দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার জগপুর ও মাতপুর স্টেশনের মাঝে মহিষা গ্রাম। এই গ্রামে ধান জমির মাঝখানে ছিল উইয়ের ঢিবি, আর সেখানে মাঝে মাঝে সাপের উপদ্রব হয়। তাই গ্রামের চাষিরা জমিতে আবাদ করতে যাওয়ার সময় সাপের অঘটন থেকে বাঁচার জন্য ভয় আর ভক্তি থেকে এখানে ওই ঢিবিতে শুরু করে মা মনসা দেবীর পুজো। খড়গপুর স্টেশন থেকে লোকাল ট্রেনে জগপুর বা মাতপুর স্টেশন নেমে ট্রেকার বা ভাড়ার গাড়িতে মন্দিরে যাওয়া যায়। কলকাতা বা হাওড়া থেকে লোকালে মাতপুর বা জগপুর নেমে একইভাবে মন্দিরে আসতে হয়। তো আমরা এসেছিলাম বাইকে, সেই জন্য এখানেই সামনে চলে এসেছিলাম একদম। তো প্রথমে এখানে আগে পুকুরে হাত পা ধুয়ে নিলাম ভালোভাবে। আর অনেকেই হয়তো এই মন্দিরের সম্বন্ধে ঠিক করে জানো না, তো চলো তোমাদের আজ কিছু কথা জানাই। প্রায় 400 বছর আগে জগপুরের জমিদার যোগেশ্বর রায় একদিন ভোর রাতে মা মনসা স্বপ্নাদেশ পেলেন। তিনি স্পষ্ট দেখলেন চতুর্ভুজা মা মনসা হাত নেড়ে তাকে বলেছেন ওই জঙ্গলেই মা আছেন, জমিদার যেন মায়ের পুজোর প্রচার করেন। আর একটা ব্যাপার বন্ধুরা, তো এই মন্দিরের কোনো নিজস্ব ছাদ নেই। অনেকবারই ছাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, তা যতবারই চেষ্টা করা হয়েছে তা ভেঙে পড়েছে। তাই মা এখানে খোলা ছাদেই বিরাজমান। তো গাইস চলো এখন একটা এখানে ডালা নিয়ে নেব পুজোর জন্য। তো তোমাদের যেমন সামর্থ্য অনুযায়ী কোনো এখানে জোর নেই, যতটা পারবে তত টাকারই ডালা নিতে পারো। এই মন্দিরে বছরের সমস্ত দিনই মায়ের পুজো দেওয়ার প্রচলন আছে, তবে যে কোনো শনিবার বা মঙ্গলবার হাজার হাজার পুণ্যার্থী পূজা দিতে আসেন আমাদেরই মতো। এছাড়া বছরের বিশেষ বিশেষ দিনে পুণ্যার্থীর ভিড়ে মন্দির প্রাঙ্গণ ক্ষুদ্র মেলার রূপ ধারণ করে। এই মনসা মায়ের মন্দিরে পূজা দেওয়ার জন্য হিন্দু, মুসলমান, খ্রিস্টান সহ যে কোনো ধর্মের মানুষ মায়ের পূজা করতে পারেন। নারী পুরুষ সকলেরই মন্দিরে প্রবেশাধিকার আছে। তো চলো আবার কিছুক্ষণ পরে তোমাদের বলছি। এখন পুজোর ডালা নিয়ে নিলাম আমি, দেখো এখান থেকে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা জাস্ট ভিড় দেখো, তোমাদের দেখাচ্ছি কিছুক্ষণের মধ্যে এত ভিড় পড়েছে। যেহেতু আজ শনিবার ছিল সেই কারণে প্রচণ্ড ভিড়। দেখো আমার হাতে পুজোর ডালা, তো আমি তাই জন্য এখানে ভয়েস ডাইরেক্ট দিতে পারি না, আমি বাড়িতে এসে ভয়েস ওভার দিয়েছি। তো পেছনে দেখো কত লাইন পড়েছে, আর সামনেও অনেকটাই লাইন ছিল আমাদের। যেহেতু জানুয়ারি মাস পড়েই গিয়েছে, ঠান্ডা তো ভালোই তোমরা সবাই জানো। তো আমরা এসেছিলাম প্রায় 6টার দিকে, তখনই এরকম লাইন। বাড়ি ফিরে যাওয়ার সময় দেখো এখন এখানে লাইনটা শুধু। তো যখন বাড়ি ফিরে গিয়েছিলাম আরও লাইন ছিল, তোমাদের দেখাতে পারলাম না হয়তো। এটা জাস্ট দেখো আমি এতটা পেছনে ছিলাম অত সকালে। আর এই মন্দিরে আরও অনেক দূর দূর থেকে মানুষেরা আসেন, তো দেখলে তোমরা ভিড় কী পরিমাণে হয়েছে। তো চলো আবার ফিরে যাই কিছু কথায়। মায়ের মন্দিরে পুজো দিতে গেলে সমস্ত পুণ্যার্থীগণকে অবশ্যই স্নান বা পা হাত ভালো করে ধুয়ে নিতে হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এই মন্দিরে কোনো ব্রাহ্মণ দ্বারা পূজার ব্যবস্থা নাই, তাই পুণ্যার্থীগণকে নিজের হাতেই মায়ের পূজা করতে হয়। দক্ষিণের জন্য কমিটির পক্ষ থেকে কোনো প্রকার জুলুম নেই। পুণ্যার্থীগণ স্বেচ্ছায় যা প্রণামী দেন এবং অর্থদান করেন তাতেই সারা বছর মায়ের নানা প্রকার উন্নয়নমূলক কাজকর্ম হয়। তো আমি ভেতরে তো ঢুকেই গিয়েছি, প্রচণ্ড পরিমাণে ভিড় গাইস। কিছুক্ষণ পরে পুজো দিতে পারবো, এখন সাইডটা ঘুরে নিচ্ছিলাম একটু। তো গাইস তোমাদের প্রথমেও বলেছি, আবারও বলে দিই, এই মন্দিরে কোনো পণ্ডা নাই এবং পূজা বা মানত করার জন্য বাধ্যতামূলক কোনো নিয়ম নেই। পুণ্যার্থীগণের যা মন চায় তাই দিয়েই পূজা ও মানত করতে পারেন। মাত্র 2 টাকার ধূপ, সিঁদুর ও পূজার ফুল দিয়েও কোনো ভক্ত মায়ের পূজা বা মানত করতে পারেন। মায়ের ভোগ রান্নার প্রচলন আছে এবং পুণ্যার্থীরা নিজেরাই রান্না করেন এখানে। আর এই ঠাকুরগুলো যে দেখছো এগুলো সব মানত করা ঠাকুর। মা কখনো কাউকে ফেরান না, তো যার যেমন মনস্কামনা পূরণ হয়ে গেলে এইভাবে মায়ের কাছে প্রতিমা পুজো দিয়ে যায়। তো দেখো ট্রেন লাইন সামনে, এখানে তোমাদের যেমন বলেছিলাম তোমরা ট্রেনে করেও আসতে পারো। একটা মাঠের পরেই এখানে মন্দির, তো মিডিলেই। আর আমি এখন ফাইনালি পুজো দিতে পেরেছি। আর আমরা যেহেতু শনিবারে এসেছি সেই কারণেই এত পরিমাণে ভিড়। কারণ তোমাদের প্রথমেই বললাম ভিডিও শুরুতে যে মঙ্গল শনিবার মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড় হয়। তো মা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনাই করি। আর এখানে মন্দিরে এলে সত্যি মনটা খুব ভরে যায়, কারণ ইচ্ছে থাকলেও তো আর সবসময় এসে ওঠা হয় না, তাই না? যেহেতু এখানে কোনো পুরোহিত নেই সেই কারণে
মায়ের কাছে মনস্কামনা জানিয়ে ভালোভাবে পুজো দিয়ে প্রসাদটা নিজেরা এখান থেকে নিয়ে যেতে হয়। আর দেখো এখন পুজো দেওয়া কমপ্লিট আমাদের, আর এখানে কাজ চলছে চারিদিকে। তো কিছুদিন পরে যারা আসবে আশা করি দেখতে পাবে পুরোপুরি এখানে কমপ্লিট হয়ে যাবে কাজ। এই দিকের গেটটা কাজ চলছে, সামনের দিকের গেটে তোমাদের দেখিয়েছি, তো আশা করি এটাই মেন গেট হবে হয়তো পরে, আমার ঠিক এখন জানা নেই। এখানে কাজ চলছে সেই কারণে দেখাচ্ছি তোমাদের। দেখো এটা সাইডের দিকে, এই গেটে দিয়ে আগে আমরা বেরোতাম, তো ওই গেটটা বন্ধ এখন। আর আমাদের পুজো দিয়ে বেরোতে প্রায় 11টা বেজে গিয়েছিল, তো আরও একবার ঘুরে নিলাম আমরা পুরোটা। আর এখানে এই যে দেখতে পাচ্ছ শিবের মূর্তিটা, এখানে কি হচ্ছিল আমি বুঝতে পারলাম না, তো নেক্সট টাইম কখনো এলে অবশ্যই তোমাদের দেখাবো। আর এখানে মেলা কবে হয় জেনে নাও। প্রতি বছর চৈত্র মাসের 3য় মঙ্গলবারে এখানে মনসা মায়ের মহাপুজো আর মেলা হয়। নিজের হাতে পুজো দেন দলে দলে পুণ্যার্থী। পশ্চিমবাংলায় গঙ্গাসাগরের মেলার পর এটি দ্বিতীয় বড় জনসমাগমের মেলা। সেই জমিদারের আমলে এই পুজোর রমরমা শুরু হতে থাকে। তারপর ব্রিটিশ সরকার মাতপুর থেকে জগপুর পর্যন্ত রেল লাইন নির্মাণের পরিকল্পনা করে। এতটাই আমার জানা ছিল, তাই জন্য তোমাদের সবাইকে জানিয়ে দিলাম। তো আরও একবার তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখালাম। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা।